হাই, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে দুটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। একটি হলো দীর্ঘ একটি বছর যাবত অনেকেই খুব করে চাইতেছেন যে আমি আর একটা কোর্স করাই। তো আমি এটি একটি লাস্ট কোর্স করাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তো যারা কোর্সটি করতে চান তাদের জন্য আমি এখানে একটি ফাইল অর্থাৎ একটি ফর্ম ছেড়েছি, একটা ফর্ম দিয়েছি। ফর্মটা ফিল আপ করতে হবে। এটা লিখাই আছে এখানে কী কী করতে হবে। এটা নট আ ফ্রি কোর্স, 100% পেইড কোর্স এবং অনলি 10 ক্যান্ডিডেটস অ্যালাউ, 10টা অ্যালাউ হবে। সো মাথায় রাখতে হবে যে যাদের করার খুব ইচ্ছা তারা করতে পারেন। পরের বার গিয়ে কেউ আমাকে কোনোভাবে কোনো ডিস্টার্ব করবেন না কোর্সের বিষয় নিয়ে। এটাই আমার লাস্ট কোর্স। সো এটা রমজানের 1 তারিখ, অর্থাৎ আগামী মার্চের 1 তারিখ থেকে শুরু হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমি আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে যে ছোট্ট একটা টিউটোরিয়াল দিব। সেটা হচ্ছে যে ঠিক কীভাবে আপনারা বিভিন্ন ব্যাচ দিয়ে আপনার বিভিন্ন স্ক্রিনশট আপনাদের হার্ড ড্রাইভে অর্থাৎ কম্পিউটারে শেয়ার করবেন। ওকে, সো চলেন আমরা দেখি এটা কিভাবে করা যায়। প্রথমত আমরা যেটা করব সেটি হচ্ছে যে ব্যাচটি ওপেন করব। ব্যাচ ওপেন করার পরে আমরা রেকর্ড অপশনটুকুতে যাব। আজকের টিউটোরিয়ালটি যদিও অনেক ছোট, বাট এটা অনেক ইফেক্টিভ। যারা কাজ করছেন তারা আশা করি এই বিষয়গুলো আপনাদের খুব প্রয়োজন হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি ফাইলগুলো ডিলিট করে নিই। আমি দেখিয়ে দিই আপনাদেরকে ঠিক কীভাবে কাজ করতে হবে। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার নিলাম, যেখানে আমাদের অনেক কিছু হবে। আমরা একটা ওয়েবসাইট নিই যেখান থেকে হয়তো স্ক্রিনশট আমরা শেয়ার করব বা স্ক্রিনশট নিব, বা আমরা স্ক্রিনশট নিতে চাই সেই অপশনটুকু আমরা নিব। আমরা কোনো একটা ইমেজ সাইটে যেতে পারি, যে কোনো একটা ইমেজ সাইটে আমরা যেতে পারি। আনপ্লাস ভালো, পিক্সেলটাও ভালো, আমাদের বিভিন্ন ধরনের এটা আছে। তো আমরা চাচ্ছি যে আনপ্লাস থেকে আমরা একটা ছবি আমরা কী করবো, আমরা স্ক্রিনশট নিয়ে সেটা সেভ করবো। আমরা আনপ্লাস.com-এ গেলাম, অন করলাম। দিস ইজ আ ভেরি সিম্পল একটি ওয়ার্ক, বাট এটা আপনাদের খুব দরকার, কারণ আমরা বেস 64-এ যখন আমরা কাজ করব এটা আমাদের মাঝে মাঝেই প্রয়োজন হবে আর কি, মাঝে আমাদের প্রয়োজন হবে। আমরা একটা ফোল্ডার করে নিই, যে ফোল্ডারে আমাদের সেভ হবে। ওকে, ইমেজ আমরা একটা ফোল্ডার করে নিলাম, সেই ফোল্ডার এটা সেভ হবে। দেন আমরা চলে যাবো অ্যাপ্লিকেশনে যাওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা কী করবো, আমরা এটা আপ করব। অর্থাৎ আমরা এটা চাপকে আমরা একটা স্ক্রিন বা আমরা যে কোনো কিছু আমরা সেভ করব। ঠিক আছে, সো দিস ইজ আ ভেরি সিম্পল। আমি পূর্বেই বলেছি এটা নিয়ে আসলে আহামরি কোনো কিছুই নয়। আপনি যদি মনে করেন যে আমি এই ছবিটা সেভ করতে চাই, দেন এটাকে জাস্ট এখানে লিখে রাইট বাটনে ক্লিক করবেন, লিখে স্ক্রিনশট লিখবেন, স্ক্রিনশটটা চলে আসবে। দেন স্ক্রিনশটটা চলে আসছে, মাথায় রাখবেন যেটা এইটা নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে, স্ক্রিনশট নামে আন্ডারস্কোর বেসিসে। এইটাতে আপনি যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এটা আমি নিয়ে নিলাম। অ্যাকশন এক্সিকিউট হইতে একটু সময় নেবে, যদি সম্ভব হয় এখানে টাইমিংটা সেট করে দিবেন। ওকে, আমরা এখন যেটা নিব, আমরা ফাইল সিস্টেমে যাব, আমরা রিড ফাইলে আমরা যাব। সরি, আমরা রাইট ফাইলে যাব। মাথায় রাখতে হবে আমাদেরকে অবশ্যই ফাইল সিস্টেমে গিয়ে রাইট ফাইলে যেতে হবে, এটা মাথায় রাখবেন। এবার আমাদের ফাইলের প্যাথটা চেনাই দিতে হবে, আমরা আসলে যে প্যাথে আমরা এটা সেভ করতে চাই। সো আমরা এটা ইচ্ছা করলে ক্রিয়েট রিসোর্স থেকেও আমরা নিয়ে নিতে পারি, অর্থাৎ আমরা যেখানে সেভ করতে চাই এখান থেকেও আমরা সুন্দরভাবে নিতে পারি। অর্থাৎ এখান থেকে না নিয়ে আমরা যদি মনে করি যে আমি সরাসরি দেখাচ্ছি, এই ফোল্ডারটুকুতে আমরা ফোল্ডারের প্যাথটা কপি করে নিলাম। প্যাথটা সম্পর্কে আপনাদের সবার জানাই আছে। সো এই প্যাথটা নেবার পরে আমরা ফাইলের প্যাথটি এখানে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা এই ইমেজটি কী নামে সেভ করতে চাই। ঠিক আছে, তো আমরা লিখলাম হচ্ছে ব্যাশ ইমেজ ডট পিএনজি। এটা আমরা পিএনজি ফাইলে আমরা সেভ করবো, এটা লিখাই আছে এখানে, এটা আমরা পিএনজি। এবার ডাটা কোন ডাটাটুকু সেভ করতে চাই, আমরা যে ডাটাটুকু স্ক্রিনশট হিসেবে সেভ হয়েছে আমরা ঠিক এইটাই আমরা নিতে চাই। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে
সেটা হইতেছে যে আমরা এটা এই যে ভেরিয়েবলটা তৈরি হয়েছে স্ক্রিনশট বেস 65 এটা নেবে এবং মনে রাখতে হবে যে অবশ্যই ডাটা ইন বেস 65 ফর্মেটে এটাকে আপনাকে দিতে হবে, দেওয়ার পর জাস্ট ওকে করতে হবে। হ্যাঁ, ওকে করার পরে আমরা এখন দেখবো যে এটা আদৌ সেভ হয়েছে কিনা। দেন আমরা যদি ইমেজ ফোল্ডারের ভিতরে যাই দেখে নেবো যে এটা আমাদের ইমেজটা সেভ হয়ে গিয়েছে। সো টিউটোরিয়ালটা খুব ছোট বাট অনেক কাজের একটা বিষয়। মাথায় রাখবেন যে আসলে ছোট ছোট বিষয়গুলো দিয়ে অনেক বড় কিছু হয়। শেষবারের যে কথা আমি সেটা বলবার বলে থাকি, সেটা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, না লাগলে ডিসলাইক দেবেন। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি।